বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। আনোয়ার, জামালপুরের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাব্বি, জামালপুরে যমুনা নদীর পানি কিন্তু নামতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে। তবে পানি জমে থাকার কারণে দুর্ভোগ বেড়েছে কিন্তু দুর্গত এলাকার মানুষদের। খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সেই সাথে দুর্গত এলাকার মানুষের মধ্যে কিন্তু দেখা দিয়েছে পেটের পীড়া সহ নানা রোগবালাই। গতকাল মঙ্গলবার বন্যার পানিতে ডুবে দেয়ানগঞ্জে 2 শিশু এবং মেলেন্দাতে 1 যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো জেলায় 5 জনে। আপনি জানেন, জামালপুরের যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করে গত 3 জুলাই থেকে। শুরুতেই পানির গতি যে এতটাই প্রবল ছিল যে মাত্র 3 দিনের ব্যবধানে কিন্তু পানি উঠে যায় বিপদসীমার 94 সেন্টিমিটার উপর। ফলে ওই 3 দিনের মধ্যেই কিন্তু প্লাবিত হয় জেলার 7 উপজেলার 42টি ইউনিয়ন। আর বন্যার পানিতে তলিয়ে যায় দুর্গত এলাকার 368টি শিক্ষা প্রতিষ্ঠান, 20টি কমিউনিটি ক্লিনিক, প্রায় 12,000 হেক্টর জমির ফসল। আর পানিবন্দী হয়ে পড়ে প্রায় 1.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম যেমনটি জানিয়েছেন যে যমুনা নদীর পানি আজও কিন্তু বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি নামছে কিন্তু খুবই ধীর গতিতে, যে কারণে বানবাসী মানুষের দুর্ভোগ কিন্তু ক্রমেই দীর্ঘস্থায়ী হচ্ছে। তিনি জানান, আগামী 12 জুলাই পর্যন্ত পানি কিন্তু এই গতিতেই কমতে থাকবে। এরপর স্থির হয়ে 15 জুলাই থেকে কিন্তু পানি আবার বাড়তে শুরু করবে। জেলা প্রশাসক শফিউর রহমান যেমনটি জানিয়েছেন যে দুর্গত এলাকার মানুষের জন্য এই পর্যন্ত 535 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট শুকনা খাবার এবং 7 লাখ নগদ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা মোকাবেলা করার জন্য সব ধরনের প্রস্তুতি জেলা প্রশাসনের রয়েছে বলেও তিনি জানান। রাব্বি। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সিরাজগঞ্জের খবর জানতে চাই, যাচ্ছি সহকর্মী হিরক গুণের কাছে। হিরক, সিরাজগঞ্জ জেলার সার্বিক যেটি বন্যা পরিস্থিতি আজকে কিন্তু অনেকটাই ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কারণ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু দ্রুত কমতে শুরু করেছে। তারপরেও কিন্তু এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কিন্তু অনেক স্থানে ঘরবাড়িতে রাস্তাঘাটে পানি রয়েছে। বিশেষ করে এবছরের বন্যায় কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলার অন্তত 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছিল, যে কারণে সেই স্থানে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি ঠিক সদর উপজেলার একটি গ্রামে। এখানে কিন্তু এখনো বহু ঘর বাড়ি তলিয়ে রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের প্রায় 81টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু পানি উঠে পড়ায় সেই শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু গত 2 দিন ধরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে, যে কারণে জেলার যেটি সার্বিক বন্যা পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে এখনো আমরা দেখেছি যে যমুনা নদীর যে দুর্গম চরাঞ্চল, বিশেষ করে কাজীপুর, চৌহালি এবং শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলগুলোতে কিন্তু এখনো পানি থাকায় মানুষের দুর্ভোগ কিন্তু সে জায়গায় রয়েছে। বিশেষ করে বিশুদ্ধ খাবার পানিও কিন্তু একটি সংকট রয়েছে দুর্গম চরাঞ্চলে, এবং চরাঞ্চল মানুষের তারা কিন্তু এখনো ত্রাণ সহায়তা দাবি করছে। তবে জেলা প্রশাসক যেটি বলছে যে এই বন্যা কবলিতের জন্য কিন্তু ইতিমধ্যে তারা প্রায় তাদের যে পর্যাপ্ত ত্রাণ সহায়তা সেটি কিন্তু তারা কার্যক্রম শুরু করেছে এবং পর্যাপ্ত ত্রাণ রয়েছে বলে আমাদের জেলা প্রশাসক জানিয়েছে। তবে সিরাজগঞ্জ জেলার সার্বিক যেটি বন্যা পরিস্থিতি, যমুনা নদীর পানি দ্রুত কমতে থাকায় কিন্তু ধীরে ধীরে বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। রাব্বি। জি হিরক, আপনাকে ধন্যবাদ। এদিকে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, লালমনিরহাটে বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন? লালমনিরহাটের তিস্তার পানি কিন্তু গতকাল বিকেল থেকে অনেকটা কমে আসছিল, যদিও বা খুব ধীর গতিতে, এবং নিচু এলাকাগুলো যেগুলো রয়েছে, যেগুলো প্লাবিত হয়েছিল, সেগুলোতে কিন্তু পানি নেমে যাচ্ছিল। গতকাল রাতে আবারও কিন্তু ভারী বর্ষণ হয়েছে এই অঞ্চলে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে এবং রাতের যে ভারী বর্ষণ, যার ফলে কিন্তু আবারও ভোর থেকে তিস্তার যে পানির উচ্চতা সেটি কিন্তু কিছুটা বাড়ছে এবং কিছু এলাকা এখনো নিচু এলাকাগুলো থেকে কিন্তু পানি নেমে যেতে পারেনি, যদিও বা একদম উঁচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে পানি নেমে গিয়েছে এবং বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেগুলো রয়েছে সেই উঁচু এলাকার
মানুষ, প্লাবিত মানুষদের মাঝে। এবং নিচু এলাকায় কিন্তু এখনো বেশ কিছু জায়গায় রাস্তাঘাট ডুবে আছে, বাড়িঘরে কিন্তু পানি রয়েছে, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ, এই বানভাসী মানুষ, তারা বরাবরই যে চরম দুর্ভোগে পড়েন। খাদ্য সংকট, স্যানিটেশন সংকট, বিশুদ্ধ পানির সংকট, শুকনো খাবারের যে সংকট, সবগুলোই কিন্তু মিলেমিশে রয়েছে। পাশাপাশি বন্যা কিছুটা কমলেও, পানি কমলেও, বন্যার পরে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা যে নিজেদেরকে গুছিয়ে নেন, সেই জায়গায় কিন্তু তারা গুছিয়ে নিতে পারছেন না। আবারও বৈরী আবহাওয়ার কারণে রোদ নেই, বৃষ্টি পড়ছে, আবারও পানি আসছে, যার কারণে এই সাধারণ মানুষ বা প্লাবিত মানুষদের দুর্ভোগ কিন্তু এখনো রয়েছে। এবং তারা সব থেকে বেশি যে কষ্টে পড়েছেন, যে তাদের গবাদি পশু নিয়ে কিন্তু খুব বেশি বিপাকে পড়েছেন। কারণ গবাদি পশুর যে খাদ্য সংকট, প্রাকৃতিক খাদ্যের যে উৎস, সেগুলো নষ্ট হয়ে পড়েছে। এবং তারা সবসময় বারবারই বন্যা আসছে, ঈদের পর থেকে তারা কিন্তু চেষ্টা করছেন গুছিয়ে নেবে। এই ছিল লালমিহাট থেকে আমার কাছে সবশেষ রাব্বি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর, সিরাজগঞ্জ ও লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।